আমাদের আজকে ক্লাসে আলোচনার বিষয় থাকবে প্রাথমিক বিদ্যালয় বা বিদ্যালয়ের পরিবেশ এবং বিদ্যালয় নিয়ে একটা ছবি অঙ্কন করা। তাহলে এটা দৃশ্য চিত্রের একটা অংশ হিসাবে আমরা বিদ্যালয়ের ছবিটা আগে অঙ্কন করে শেষ করি। স্যার পেপারটা একটু সোজা করে ধরেন। হ্যাঁ, সব ঠিক করে নেবো সময় মতন। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের বিদ্যালয়ের ছবি অঙ্কন করার জন্য। আমরা কাল্পনিক রেখা টেনে নেব। এই যে কাল্পনিক রেখা টেনে নিলাম, এটা আকাশ। কাল্পনিক রেখার এটা উপরে কি আকাশ। আকাশের উপরে আমরা একটু উঠতে পারবো, সমস্যা নেই, কিন্তু একটা নমুনা রেখা টেনে নিলাম। আর এইটা সামনে প্লে গ্রাউন্ড, এটা হলো আমাদের ভূমি। এই জায়গায় মূল বিষয়বস্তু হবে, আর এটা হবে কি ভূমি। তাহলে আমরা এখানে প্রথমে কি অঙ্কন করবো? এখন সব প্রাথমিক বিদ্যালয়গুলো সব বিল্ডিং হয়ে গেছে, আমরা এখানে সুন্দর করে একটা বিল্ডিং অঙ্কন করব। তো বিল্ডিং এর নিয়ম কি, যে এখানে আমরা কি করবো, একটা রেখা দেবো। এখানে আমরা একটা রেখা দেব, এই যে এই জায়গা পর্যন্ত আমরা বিল্ডিং অঙ্কন করবো। এবং এর কিছুটা দূরে এরকম জায়গায়, ঠিক আছে, এরকম জায়গায় একটা রেখা দেবে। তাহলে একটা ভালো করে জিনিস খেয়াল করবেন, আমরা তিনটা রেখা দিচ্ছি, ঠিক আছে, আমরা এরকম তিনটা রেখা দিচ্ছি। এই যে কমাই দিলাম, এই যে আমরা কয়টা রেখা দিলাম? তিনটা রেখা, একটা দুইটা, এই যে তিনটা রেখা। একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে, দুই সাইডের রেখা বড় হবে আর মাঝখানের রেখাটা হালকা ছোট হবে। এটা হলো পার্সপেক্টিভের নিয়ম। দুই সাইডের রেখা কি হবে, হালকা বড় হবে এবং মাঝখানের রেখাটা হালকা ছোট হবে। তাই বলে খুব কম বেশি না, হালকা। তাহলে আমরা কি করব, এই ছোট বড় রেখা থেকে এই যে ছোট রেখায় যুক্ত করে দেব। বড় রেখা থেকে ছোট রেখায় আমরা কি করে দিলাম, যুক্ত করে দিলাম। সেম ভাবে আমরা এখান থেকে এই ছোট রেখা থেকে বড় রেখা যুক্ত করে দিলাম। এটা আরো একটু উপরে যাবে, এই যে, ঠিক আছে। তাহলে আমাদের কাজ হলো কি, বড় রেখাটা থেকে ছোট রেখাটার দিকে যাবে, আর এদিক থেকে বড় রেখাটার থেকে ছোট রেখার দিকে যাবে। তাহলে আমার উপরের কাজ শেষ। এর পাশে, এর এই পাশে কিছুটা আবার আপনারা চাইলে আহ এর সাথে সংযুক্ত করে দিতে পারেন, এই এর সাথে। তাহলে আর বেশি কিছু করার দরকার নেই, এরকমই থাক, আমরা এর সাথে সংযুক্ত করি। সংযুক্ত করার সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে এই রেখা থেকে এই রেখাটা সামান্য নিচের দিকে আসবে। সামান্য কি আসবে, এরকম নিচের দিকে, সামান্য, বেশি না কিন্তু। তাহলেই আপনার কাজটা হয়ে যাবে। সেম ভাবে আমরা এই সাইডটা, এই সাইডটা আমরা ফাঁকিবাজি করব। সেটা কি, একদম এই পর্যন্ত নিয়ে যাবো, এই পর্যন্ত নিয়ে যাবো, একদম ওয়াল, মানে এই রেখা পর্যন্ত নিয়ে যাবো, যে আমার ওয়ালটা এর ভিতরে আসছে। কাহিনী শেষ। এবার যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা কি, নিচের যে রেখাগুলো দেবো এইগুলো আমার পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে, সেটা আমার এরকম কোনাকুনি যাবে, এরকম কোনাকুনি। মানে এখান থেকে যে রেখাটা থাকবে, সেই রেখা থেকে এরকম কোনাকুনি যাবে। ওটা কিন্তু হালকা গেছে, কিন্তু এইটা বেশি যাবে। এইটা কোনাকুনিটা হবে কি বেশি, এখান থেকে এরকম কোনাকুনিটা হবে কি বেশি। এই যে, ঠিক আছে। আমার কিন্তু এই রেখা ছিল, এই রেখা থেকে দেখো অনেক উপরে উঠে গেছে, তাহলে এইটাও এরকম কোনাকুনিটা হবে কি বেশি। এই যে আমার কোনাকুনিটা হবে কি বেশি, তাহলে দেখতে ভালো লাগবে। এই ছাড়া আর কিছু না। তখন আমরা কি করব, এই রেখাটা মিশাই দেবো। এই রেখাটা তো আমার আর লাগছে না, ওই রেখাটা আমার আর লাগছে না, কারণ আমি একদম ওয়াল পর্যন্ত দিচ্ছি, যেন আমার কি হয়, জায়গাটা মেকআপ হয়ে যায়, আমার জন্য বেশি কষ্ট না করা লাগে, বেশি কষ্ট যেন না করা লাগে, সেজন্য একেবারে ওয়াল পর্যন্ত দিচ্ছি। এই যে, ঠিক আছে, এই যে ওয়াল পর্যন্ত দিয়ে দিলাম। এবার ঠিক এর মাঝখান বরাবর, এই যে ঠিক এর মাঝখান বরাবর একটা রেখা দেবো, ওই যেভাবে আছে ওইভাবেই। এখান থেকে এই কোনাকুনি, মানে এই রেখার সমান্তরালে দিব। এখান থেকে আবার কি এই কোনাকুনি, এদিক থেকে একটা কোনাকুনি আসলো, এদিক থেকে কোনাকুনি আসলো, আবার এখান থেকে আবার ওই যে একদম মিডল বরাবর ওই কোনাকুনি। দেখেন আস্তে আস্তে কিন্তু বিল্ডিং এর শেপ চলে আসছে। প্রথমে কিন্তু একটা বইয়ের মতো মনে মনে হচ্ছিল, যে একটা বই অঙ্কন করছে,
কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের বিল্ডিং এর শেপ চলে আসছে। এরপরে আমরা কি করব, এর নিচ দিয়ে এরকম করে একটা করে রেখা দিয়ে দেবো এরকম সুন্দর করে। এই যে সাইড দিয়ে এরকম করে সুন্দর করে এই লেভেল বরাবর করে এরকম রেখা দিতে হবে। এই যে এখান থেকে এই যে গেল। তাহলে এটা কার্নিশ, বিল্ডিং এর কার্নিশ হিসাবে আপনার পরিচিত হবে। সেম ভাবে আমরা কি করব, নিচেরটাও দিয়ে দেবো এরকম চিকন করে। এই সাইডটা আমরা কি করবো, এরকম সুন্দর করে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। সবশেষে যে কাজ করবো সেটা পরের বিষয়। এখন আমরা কি করবো, এবার পিলিয়ার দিতে হবে। তাহলে আমরা এই জায়গা অনুযায়ী এখানে 3টা পিলিয়ার দিয়ে দিই। এখানে আমরা কি করব, 3টা পিলিয়ার দিয়ে দিই। এই একটা পিলিয়ার, এই যে সরাসরি দিলাম, এরকম চিকন করে দেবো, যেহেতু জায়গা ছোট আমরা পিলার গুলো এরকম চিকন করে দেবো। এই একটা পিলিয়ার দিলাম, তারপরে এখান থেকে একটা পিলিয়ার দিলাম, চিকন করে দেবেন। একটা পিলিয়ার দিলাম, আর একটা না দিলেই হবে। ঠিক আছে, আর একটা পিলিয়ার না দিলেও হবে। যদি আপনি দিতে চান দিতে পারবেন, কোনো সমস্যা নেই। চিকন করে আর একটা পিলিয়ার আপনি দিয়ে দেন, তাই 3টা দিলে একটা কি মানানসই হয়, 3টা দিলে একটা মানানসই হবে। এরপরে সেম ভাবে এখানে কয়টা পিলিয়ার ধরবে দেখি, এরকম সমান্তরালে ভাগ করতে করতে যাই, দেখি কয়টা পিলিয়ার ধরে। একটা ধরলো, দুইটা, মাঝখানে রেখাটা দিয়ে নিলাম, তাহলে দাগগুলো যখন ছোট ছোট দেবেন তখন কি সোজা হবে, এই জন্য। 3টা, 4টা, এই যে 5টা পিলিয়ার দিলাম। এই সাইডে আমরা কি দিলাম, 5টা পিলিয়ার দিলাম। এখন এই পিলিয়ার গুলো দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যেন রেখাগুলো তখন সোজা হয় যেন, আবার বাঁকা হয়ে গেলে দেখতে কিন্তু তখন খারাপ লাগবে। এখন সোজা সোজা হয় যেন দেখতে পারলে যেন খুব সুন্দর লাগে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পিলিয়ার গুলো দিয়ে দিলাম সুন্দর করে। তাহলে এখানে সিঙ্গেল রেখা আছে, তাহলে এটা একটু ডাবলিং করে দেই, তাহলে এটা একটু দেখতে ভালো লাগবে। তাহলে ডাবলিং করে দিলাম, এটা একটু ডাবলিং করে দিলাম। এই যে, তাহলে এগুলো পিলিয়ার পিলিয়ার মতন মনে হবে। এরপরে এখান থেকে আমরা একটা রেখা টেনে দিলাম। সেম ভাবে কি করব, এর নিচ দিয়ে একটা রেখা টেনে দেবো। ঠিক আছে, এবার ওই যে আমরা জানালা দরজা যে সিস্টেমে আমরা দেওয়া শিখছি, যে আমরা কি করব, এই রেখা বরাবর, এই যে এখান থেকে একটা রেখা টেনে নেবো দরকার হয়, এই রেখা বরাবর এই যে কাল্পনিক রেখা টেনে নিলাম। এই যে এখানে কি দেবো, এরকম ছোট্ট করে আমাদের জানালা, এটা হলো আমাদের জানালা। এই যে সমান্তরাল করে এই যে আমরা জানালা দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের জানালা গুলো দিয়ে দিলাম। এই যে এর সাইড দিয়ে এই যে রেখা টানবো, এটা হলো আমাদের দরজা। এরকম সাইডে, এই সাইডেও দিতে পারেন বা ওই সাইডেও দিতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা সাইডে দিবেন, আর জানালাটা একটু মাঝখান বরাবর দেবেন। ঠিক আছে, একসাথে সমন্বয় করে দিলাম। ঠিক আছে, আবার একটা জিনিস, উপরে কিন্তু আপনারা দেখতে পাবেন না। উপরে আপনারা ওই এদের এই কি বলে দরজা দেখতে পাবেন না, এই জন্য উপরে দরজা দেওয়ার দরকার নেই। কারণ আপনি তো নিচ থেকে দেখছেন, এই জন্য জানালাটা বড় করে দেন আপনি, এই জানালা একটু বড় বড় করে দেন, তাহলেই হবে। এই যে দরজা দেখা যাচ্ছে না।
দরজা দেখা যাবে না স্যার? না, দরজা দেখানোর দরকার নেই, কারণ উপরে তো আপনি নিচ থেকে যদি দেখেন উপরে জানালা কি দরজা কি দেখা যায়? ওই জানালা দেখা যাচ্ছে, দরজার নিচে। ঠিক আছে, দরজার নিচে, এজন্য সম্পূর্ণ অংশ দেখা যাচ্ছে না। এই সোজাসুজি এখান থেকে একটু দেখাই দেন জানালা, তাহলে একটা লেভেল হবে। সেম ভাবে কি করবেন, এখানেও সেম ভাবে এরকম নিয়ে যাবেন, নিচেও কি করবেন, সেম ভাবে নিয়ে যাবেন। তাহলে নিচে কয়েকটা দরজা দেখাই দিবেন, সব জায়গায় না। এই যে এখানে একটা আপনি জানালা দেখাই দিলেন, এখানে একটা দেখালেন, এখানে একটা দেখালেন, এখানে ছোট করে দেখালেন, এখানে আরো ছোট করে দেখালেন। আপনি এইরকম জায়গায় একটা দরজা দেখাই দেন, এরকম জায়গাটা দরজা দেখাই দেন, আর এখান থেকে একটা রেখা দেন। এই যে একটা রেখায় নিচ দিয়ে যাচ্ছে, এটা হলো বারান্দা দেখাই দেন, বারান্দা। এটা আপনার বারান্দায় থাকে। এটা হলো বারান্দা রেখা, আর এটা হলো আপনার দরজা। এটা একটা হালকা ডার্ক রেখা। তাহলে এখান থেকে একটা দরজা দেখাই দিলাম, আর এখান থেকে একটা দেখাই দিলেন, এই যে এখান থেকে, তাহলে হবে। এখান থেকে একটা ছোট্ট করে দেখাই দেন, আর দেখানো লাগবে না। এই সেম ভাবে এই সাইডেও দেখাই দেবেন, এরকম করে হালকা করে রেখা টেনে নেবেন, দিয়ে এই যে জানালা, ঠিক আছে, এই যে জানালা দিয়ে দিলাম। এই যে জানালা দেওয়া শেষ। এই রেখাগুলো আমার কিন্তু একটা হালকা বাঁকা হয়েছে, আমার খাতায় বাঁকা করতে না, তো ওই যে আপনার দেখতে পাচ্ছেন না, তাই এই রেখাগুলো সোজাসুজি দেবেন এর মতো করে। আর নিচে তো সেম ভাবে দিয়ে দেবেন, এই যে এই সাইড মেরে, এই যে জানালা দিয়ে দিচ্ছেন সব সাইড মেরে। এই যে জানালা দেওয়া শেষ হইলে জায়গায় জায়গায় এই যে ওই যে এখানেও বারান্দা দিয়ে দেবেন, এই লেভেল বরাবর, এই যে লেভেল বরাবর বারান্দা দিয়ে দিলাম। এই দুইটা বারান্দা কিন্তু হয়ে গেল। এরপর এখান থেকে এই যে দরজা দিয়ে দিলেন, তারপরে এখান থেকে একটা দরজা দেখা দিলেন, এখান থেকে একটা দরজা দেখা দিলেন, এখান থেকে একটা দরজা দেখা দিলাম। এই যে, তাহলে আমার কিন্তু কাজ শেষ। এরপরে এখান থেকে বাইরের যে জানালাটা থাকে, সেই জানালাটা দেখা দিলাম, বাইরের জন্য জানালাটা এই লেভেল বরাবর আছে, এখানে একটু ফাঁকা থাকবে। এই যে, তাহলে ওখানে বাইরের জন্য। এরপরে কাজ কি করবেন, এই যে একটু জায়গা জায়গায় একটু ডার্ক করে দেবেন, এই যে নিচের অংশটা একটু ডার্কটা বেশি হবে, এই লাইনটা ডার্কটা একটু বেশি হবে। এই যে কারণ ওই উপরের রেখা ছায়া পড়ছে, এই জন্য এটা একটু ডার্ক করে দেবেন, বেশি করে ডার্ক করে দেবেন, মানে পেন্সিল। পুরোটা কালো করে দেওয়া যাবে না? না, এরকম চাপ দিয়ে দিয়ে দিবেন, মানে লাইট, মানে লাইট শেড থাকা লাগবে। এই যে এটা ডার্ক করে দিলেন, এই রেখাটা কি করে দিলেন, একটু ডার্ক করে দিলেন, এই রেখাটাও ডার্ক করে দিলেন, এটাও ডার্ক করে দিলেন। নিচের রেখাগুলো কি করবেন, ডার্ক করে দেবেন। তাহলে আলো ছায়ার ভিতর, আলো ছায়ার যে বিষয়টা, সেটা সুন্দরভাবে আপনি বোঝাতে পারবেন। আর এখান থেকে এটা একটু উপরে উঠলো, ঠিক আছে, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে, এই আর কি। আর এই রেখাগুলো এরকম সোজাসুজি দেবেন, আমার হালকা একটু বাঁকা হয়ে গেছে, আমি নিজেই বুঝতে পারছি। আপনি যখন অঙ্কন করবেন একদম সোজাসুজি দেবেন। তারপর এখান থেকে এইটা গেল এদিকে, এখান থেকে এই কোনাকুনিটা, এইটাই স্টেপ ফর একটু রাখার চেষ্টা করবেন।
এই যে তাহলে বিল্ডিং এর কাজ কিন্তু শেষ, আমার বিল্ডিং এর কাজ কিন্তু শেষ। এরপরে আমরা এর পিছন দিয়ে কি করতে পারি, যে এই জায়গা থেকে একটা ডাল দেখা দিতে পারি, ঠিক আছে, এখান থেকে একটা গাছ উঠছে, এই গাছের বিভিন্ন দিকে ডাল টাল চলে গেছে, এরকম একটা দেখা দিতে পারি, ঠিক আছে, এই জায়গাতে একটা গাছ উঠছে, হুম, দিয়ে এখান থেকে এরকম করে বাঁকা বাঁকা করে দেবেন, দিয়ে এই জায়গাটা এরকম ভরাট হয়ে গেল, এই যে, ওই জায়গাটা আমার কিন্তু কভার হয়ে গেল। তারপরে এইসব রেখাগুলো এগুলো তো আপনারা মিশাই দেবেন অবশ্যই, ঠিক আছে, সবগুলো মিশিয়ে দেবেন। এরপরে এই পিছন দিক থেকে এরকম এরকম যে এখান থেকে গাছের ডাল দেখা যাচ্ছে না, কিন্তু পাতা দেখা যাচ্ছে, গাছের ডাল দেখা যাচ্ছে না, কিন্তু গাছের পাতা দেখা যাচ্ছে, এরকম করে দিতে হবে, দিলেই স্যার কিন্তু না এরকম করে দিলেই শেষ। এখান থেকে একটু ডাল টাল দেখাই দিয়ে এত ফাঁকা না রেখে এরকম করে দেবেন, এরকম করে দিলে হবে, একটু ব্যালেন্স করে দিয়ে দেবেন এরকম। স্যার পতাকা কই? হ্যাঁ, তো ভালো জিনিস, সে পতাকা দিতে গেলে তোমার এগুলো মেশানো লাগবে। তাহলে মনে করেন যে এই বরাবর আপনি পতাকা দিচ্ছেন, তাহলে এই বরাবর, ও, সর্বনাশ, এখানে গর্ত, ঠিক আছে, এই যে পতাকার দণ্ড এই বরাবর দিলেন, ঠিক আছে, এবং চিকন করে ডাবল করে রেখা নিয়ে আসবেন, এনে এই যে, তাহলে এখান থেকে আপনি এই যে পতাকা দণ্ড দিয়ে দিলেন, তাহলে এই জায়গাটা স্যার আবার আগে পতাকা আঁকাই তারপরে স্যার গাছ আঁকাবো? হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর, আমি তো আপনার পার্ট বাই পার্ট দেখাচ্ছি। এরপর এখান থেকে একটু উড়ান্ত পতাকা দেখা দিলেন, এই জায়গায় একটা বৃত্ত দিয়ে দিলেন, এই যে, এরপরে আপনি এই গাছের ডাল এখান থেকে চলে গেছে পতাকা বরাবর, এই যে, এই দেখেন, তাহলে আপনার গাছের ডাল আর অত আঁকা লাগছে না। এরপর পতাকার দণ্ডের গোড়াটা দেবেন কিভাবে, যে এরকম ইটের মতো করে, ইটের মতো করে এরকম দিয়ে দেবেন, এই যে, ঠিক আছে, ইটের মতো করে অঙ্কন করে আপনি দিয়ে দিলেন, এই পতাকা দণ্ড হয়ে গেল। এরপরে আপনার যে কাজটা, সেটা হলো আশেপাশে পরিবেশ দেখাতে হবে। তাহলে স্কুলে বাচ্চারা কি করছে, আপনার স্কুল যাচ্ছে, তাহলে আপনি এখানে একটা ফিগার অঙ্কন করলেন, এরকম করে একটা বৃত্ত ধরে নেই, দিয়ে এই দিলেন, এটা ওর বডি, এটা ফিগারের বডি, আর এটা মনে করেন যে প্যান্ট পরা, আর এখান থেকে এই যে পা চলে আসবে, আর এখান থেকে এই যে পা চলে আসবে। বাচ্চাদের কি থাকে, হাফ প্যান্ট পরা থাকে না, যে হাফ প্যান্ট টাইপের দিয়ে দিলেন, এই যে এখান স্যার ফিগারটা সোজা হবে না, ওটা তো বাঁকানো হয়ে গেছে। হ্যাঁ, সোজা করবেন আপনারা, না আমি সেই জন্য বেড়া আসলাম ভাই যে ওরা রিলোড নিচ্ছে খালি সোজা করবেন, সোজা করার জন্য আপনারা এরকম একটা মাঝখানে একটা রেখা দিয়ে নেবেন, ঠিক আছে। আমি এটা এরকম দেওয়ার কারণ আছে, আমি আপনার বোঝাচ্ছি, এই যে, এরপরে মনে করেন যে আমরা এখান থেকে কি দেবো, এই যে একটা হাত দিলাম, এখান থেকে এই যে একটা হাত দিলাম, এই যে হাতের অংশ দিলাম, আর এই হাতটা এখান থেকে এদিকে আর দেখা যাচ্ছে না, এই যে, এখান থেকে এই যে কলার দিলাম, আর এখান থেকে এরকম করে দিলাম, এই যে চুলের অংশটা অংশ একটু দেখা দিলাম। এরপরে আপনার এখান থেকে যে প্যান্টের অংশটা একটু বোঝাই দিলাম আর কি, হাফ প্যান্ট পরে আছে সে অংশটা একটু হালকা করে বোঝাই দিলাম। এবার মনে করেন যে এখানে একটা এই যে ছোট্ট একটা গাছের ইয়ে দিয়ে দিলাম, চারা টাইপের,
ঠিক আছে, এখন এই তারাই মনে করেন যে কাজ করার চেষ্টা করছে, মানে তারা যত্ন নিচ্ছে, এরকম একটা বোঝাই দিলাম। তারা যত্ন নিচ্ছে এরকম একটা পরিবেশ এখানে আমরা তৈরি করেছিলাম। এই যে এই নিচু হয়ে মানে ঝুঁকে আছে, এরকম একটা ভাব আপনারা দেখা দিতে পারবেন। বা মনে করেন যে ও চারায় কোনো কিছু একটা দিচ্ছে, এখানে কোনো কিছু একটা ফেলছে, বৃষ্টি মানে পানি হতে পারে, সার হতে পারে, এরকম একটা কোনো একটা বিষয়। আর একজন মনে করেন যে আর দুইজন, এই যে একটু দূরে আসছে তো, এই দুজন আরো ছোট করে আনবো, এরকম করে ছোট করে আনবো, যে ওই দিকে হেঁটে যাচ্ছে, এই যে, ঠিক আছে, এই দুটো আমরা কি তৈরি করে দিলাম, মেয়ে তৈরি করে দেবো এই দুটা। তাহলে মেয়েদের কি পড়া থাকে, আপনার স্কার্ট পড়া থাকে, এই যে স্কার্ট দেখাই দিলাম ছোট্ট করে। আর এই পর্যন্ত যে জামার অংশ, এখান থেকে একটু বাড়তি করে দেবেন, ঠিক আছে, বাড়তি করে দিলেই হবে। আর এটাই যে পায়ের অংশ একটা আর একটা সিস্টেম আছে, এখান থেকে ঘোরায় এই এই যে অল্প একটু দেখাই দিলাম এখান থেকে এই দেখাই দিলাম। আপনি যখন অঙ্কন করবেন তখন কি করবেন, স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন, না স্কেল বলতে যে সোজাসুজি এরকম দাগ দিয়ে নেবেন, এরকম। তাহলে এর পাশে একটা আমি ছেলে ফিগার দেই, এর পাশে একটা ছেলে ফিগার দেই। বা আপনাদের যদি পারেন ওই যে স্কুলে যে বাচ্চাদের ছবি ওরকম করে আঁকতে পারেন, কিন্তু ওটা অনেক কঠিন হয়ে যাবে এবং আপনাদের সময় লাগবে বেশি। যার কারণে আমি সহজ সিস্টেম দেখানোর চেষ্টা করতেছি। এটা শুধু ওই যে সব জায়গায় যেখানে যে গোল গোল দেওয়া শিখেছেন ওই গোল গোল বৃত্ত দেওয়া শেখাচ্ছি, সব জায়গাতেই একই রকম সিস্টেম দেখাচ্ছি। আমার তো এখন 5 নম্বর দরকার, ঠিক আছে। ঠিক আছে স্যার, এই ফিগার না দিলে স্যার ওই টাইমই পারা যাবে না স্যার, যত হলো ভালো ফিগার দিতে গেলে টাইমই সম্ভব না স্যার। Yes. এদের পায়ের অংশ ওই যে পিছন ফ্রি আছে, ওই জন্য দেখা যাবে না। এই যে এরকম করে দেবেন এবং এর পিছনে একটা ব্যাগ ঝুলাই দিতে পারেন, এখানে একটা এরকম করে একটা ব্যাগ দিতে পারেন, ব্যাগ, এই যে ব্যাগ টাইপের আছে পিছনে, হেঁটে যাচ্ছে আর কি। এই যে, তাহলে এরকম করে আঁকতে পারবেন। আবার এখানে মনে করেন যে আর কি না, 2 থেকে 3টা ফিগার দিলে হবে, বেশি ফিগার দরকার নেই, 2 থেকে 3টা ফিগার দিলেই হবে, বেশি ফিগার দেওয়ার দরকার নেই। এই জায়গাটা মনে করেন যে একটু কয়েকটা রেখা দিয়ে দেবেন, যেটা সিঁড়ি মতন যেন দিতে হয়, ঠিক আছে, এখানে একটা রেখা, 2টা রেখা, 3টা রেখা এরকম দিয়ে দেবেন। এই তো। স্যার আগেরটা স্যার দুটা ছেলে মেয়ে পড়তেছিল, ওটা দেবেন না? আর ওটা দিতে পারবেন, সমস্যা নেই তো। একটা সিঁড়ি মতন বোঝানোর জন্য এরকম ধাপ দিয়ে রাখবেন, যেখানে সিঁড়ি আছে, বেশি আবার ইয়ে করে দেখানোর দরকার নেই। তাহলে পড়ার ছেলে মেয়ে এই জায়গায় দেখান, এরকম বৃত্ত দিলেন, দিয়ে এই যে ঘাট দিলেন, এই এরপরে এখান থেকে ঘুরে আসলো, এই যে হয়ে গেল। এই যে বসে আছে, এই যে পড়তেছে বসে, এই ভাবটা একটু দেখাই দেন just। একজন বসে পড়তেছে, এর সামনে আর একজন দিতেন এরকম করে, এই যে এই, এটা এই দিক থেকে আসবে, এই যে ঘুরলো এই, এখান থেকে এই যে বসার ভঙ্গিমাটা, এখান থেকে এই যে হাত, এই যে এ পড়তেছে বসে বসে, এই যে দিয়ে এখান থেকে এই যে টেনে দিলেন, ঠিক আছে, এই সিস্টেমে অঙ্কন করতে পারেন।
আর এই ফিগারটা কি আপনার কি বাঁকা লাগছে? অনেকটা সোজা হয়ে গেছে না? আমি এর আরো বাঁকা করতে চাইছিলাম, কিন্তু বেশি বাঁকা করিনি। এই আর কি। এইভাবে অঙ্কন করে দিলেই হবে, বুঝলেন? এটা হলো প্রাথমিক বিদ্যালয়ের ছবি, আপনারা এইভাবে অঙ্কন করবেন। আপনারা চাইলে ওই যে বাচ্চা কয়টির যে ফিগার, ওই যে আপনারা অঙ্কন করা শিখছেন, এরকম করে ফিগার দেখাতেও পারবেন, আপনাদের ইচ্ছা। ঠিক আছে, ওইটা হলো আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে দেখাতে পারবেন। এরকম চোখ মুখ নাক দিয়ে আপনারা ফিগার দেখাতে চাইলে পারবেন। স্যার ওই যে প্রাথমিক বিদ্যালয়ে লেখা থাকে স্কুলে যেরকম বিল্ডিং এর গায়ে, স্যার ওটা লেখা লাগবে না? আপনারা লিখতেও পারেন। তাহলে আপনারা কি করবেন, এই জায়গাটা, এই জায়গাটা আপনারা ব্লক করে দেবেন। এই জায়গাটা এরকম করে ব্লক করে দেবেন, বা এই মাঝখানে, যে কোনো এক জায়গায় এই যে এই জায়গাটা এরকম করে ব্লক করে দিলেন, এই দিয়ে এখানে লিখে দিলেন। স্যার ওই উপরে ছাদে, ওই যে উপরে না, উপরে ওই লেখা যায় না? ওটা তো ছাদের উপর না। এটা তো সিলিং, তো লেখা থাকে না, থাকে হচ্ছে ভিতর। এই যে এখানে লিখে দিলেন প্রাথমিক বিদ্যালয়, ওই স্কুলের নামটা লিখে দেবেন সুন্দর করে, যে অমুক জায়গার প্রাথমিক বিদ্যালয়, ছোট নাম দেবেন। এই যে এইভাবে লিখে দিতে পারেন। আবার মনে করেন যে এখানটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়, এই সাইডে লিখলেন, এই স্যার ওইটা জায়গায় না লিখলে কি সমস্যা? লিখলে ভালো, না লিখলে কি সমস্যা, সমস্যা নেই। এই জায়গায় লিখলেন যে মনে করেন যে খলিলনগর, খলিলনগর, স্যার এটা তালার খলিলনগর, স্যার খলিলনগরও চেনেন আপনি? হ্যাঁ, সরকারি, খলিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাহলে এই সাইডে খলিলনগর সরকারি, আর এই সাইডে প্রাথমিক বিদ্যালয়। তাহলে এই জায়গাটা আরো মেকআপ হয়ে গেল, দেখতে ভালো লাগলো। যদি আসে একটা আদর্শ বিদ্যালয় আঁকো, তখন কি এই প্রাথমিক বিদ্যালয় লিখবো? না, তখন লাগবে আদর্শ বিদ্যালয়। এই যে এই যে কি কোন একটা নাম দিয়ে, ধর খলিলনগর আদর্শ বিদ্যালয়, এরকম হয়ে যাবে। ঠিক আছে। আর স্যার নাম না দিলেও তো চলে স্যার, খালি প্রাথমিক বিদ্যালয় লিখলে হয়। আর ফিগার গুলো আঁকার সময় এরকম লেখা দিয়ে নেবেন, সুভাষিত এরকম লেখা দিন। আর ওই যে শুভ যে ভুলটা করেছে, ওই যে আপনি ক্ষেত অঙ্কন করছেন না, ক্ষেত কিরকম হয়, ওই যে একদম সমান হয়ে গেছে, ওটা তো 3D হয়নি। আপনি ক্ষেত অঙ্কন করবেন কিভাবে, মনে করেন যে এই যে চারা দেখছেন, চারা গাছ, ঠিক আছে, এই যে আমি চারা গাছ দেখে নেই, তাহলে আপনি তখন যখন বিড়া দেবেন, তখন ওই বিড়াগুলো পর্দায় নিয়ে আসেন, এরকম এরকম খাড়া করে নিয়ে আসেন, খাড়া করে, এই যে এরপর আপনি এই যে বিড়া দেখে নেন, এই যে বেড়া দিতে, বা বেড়া দিয়ে আর ফাঁকে ফাঁকে আপনি চারা গাছ দিয়ে দেন। ঠিক আছে, তাহলে এবার এই যে গোড়া, এই গোড়াটা আপনার এরকম করে রেখা দিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এরকম গোড়াটা রেখা না দিবেন এরকম করে, ততক্ষণ এটা ভূমি মনে হবে না। তখন মনে হবে যে আপনার ওইটা শুয়ে আছে, চাপটা হয়েছে, এই জন্য স্যার আপনারটা, বুঝতে পারছি স্যার। ওই জন্য আপনারটা ভালো লাগেনি। ঠিক আছে, এরকম গোড়া দিতে হবে, গোড়া, বুঝলেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। গোড়া দিলে তখন ওই যে বেড়া বেড়া মনে হবে, তাছাড়া বেড়া বেড়া মনে হবে না। আর দরকার নেই, বেড়া দেওয়ার দরকার নেই এখানে, যেটা না বুঝতে হবে সেটা দেওয়ার দরকার নেই। স্যার আমাকে একটা খেজুর গাছ এঁকে দেখানো স্যার যাবে? ওইখান থেকে হ্যাঁ, তো বেড়া তুলে দিয়ে স্যার ওখানে একটা ফিগার দিয়ে আমি তো ছোট ছোট গাছপালা দিয়ে দিতে পারি। ছোট ছোট গাছপালাও দেবেন না, ওর সামনে ও গাছপালা দিতে নেই, গাছপালা দিলে ব্যালেন্স ঠিক রাখা যায় না। আপনি এইরকম গাছ স্যার দিতে পারেন।
গাছপালা বলতে স্যার হচ্ছে হলো ঘাস টাইপের এরকম কিছু। হ্যাঁ, ওই তো ঘাস দিতে পারবেন বা এরকম ছোট ছোট গাছ দিতে পারবেন, কিন্তু আপনি জি স্যার, জি স্যার। ওখানে ওই এই টাইপের গাছ দিতে পারবেন না, কারণ তখন ব্যালেন্স করতে পারবেন না। এরকম টাইপের ঘাস দিতে পারেন, এই যে গাছ ঘাস এরকম। কি দেখাবো জি বলো? স্যার। গাছ, খেজুর গাছ একটা। আচ্ছা, একটা খেজুর গাছ দেখাবো, তাই তো? দেখেন একটা খেজুর গাছ কেমন হয়। আচ্ছা, এটাকে একটু আর এটা একটু ছবি ওটাই নেই। স্কুলটা কি টিন শেড করলে ওটাও করা যায় না স্যার? হ্যাঁ, করা যাবে না কেন? 100 বার যাবে, আপনার ইচ্ছা। আমি তো আপনার একটা নমুনা দেখাচ্ছি, আপনার যেটা ভালো লাগে সেটাই টিন শেড করেন। দেখেন তো স্যার একটা। টিন শেড স্কুল দেখেন স্যার, ওই ঘরটা তো আমরা মোটামুটি পারি। এখন তো 3 সেট নাই গো। আচ্ছা স্যার, নাই তো হয়। এই বেদিটা সুন্দর করে আঁকার চেষ্টা করবেন, স্টেপ ফর। স্যার ভিডিও তো থাইমে আছে আপনার। স্কুলটা আর একটু দেখি, মানে আঁকানোটা আঁকাইছেন ওইটা একটু দেখবো। এবার খেজুর গাছ দেখেন, খেজুর গাছ, ঠিক আছে? এরকম এই পিএইচডি দেখাই, এই যে মনে করেন এই যে দেখাচ্ছে, এই যে ভূমি, এই ভূমির উপরে আপনি একটা রেখা টেনে নেবেন এরকম, এই যে একটা রেখা টেনে নেবেন। নেওয়ার পরে এর সাইড দিয়ে এরকম করে নিয়ে আসবেন, এই যে এরকম বাঁকা, ঠিক আছে? এরকম বাঁকা বাঁকা করে নিয়ে আসবেন, এরকম এরকম, ঠিক আছে? এরকম বাঁকা বাঁকা করে এরকম করে করে নিয়ে আসবেন। এই যে গোড়ার দিকে শুধু বাঁকা করে একটু বড় হবে, এই যে। এটা হলো খেজুর গাছের যে কাঠামো বা বডি, সেই বডির যে নকশা থাকে, সেই নকশাটা এরকম থাকে, এরকম রাউন্ড 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 থাকে, ঠিক আছে? এরপরে আপনি এখান থেকে কি দেবেন? পাতা। তাই এটা রেখা দিলেন, একটা রেখা দিলেন, এই 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 একটা দিলেন, এই একটা দিলেন, এই একটা, এরকম ঘন ঘন যে যত সুন্দর করে পারে, ঠিক আছে? এবার এই যে রেখাটা দিলেন, এর একদম গা থেকে না, ওইটা বাকি রেখে এরকম সাইডে এরকম ছোট ছোট রেখা দেবেন এরকম। ওই রেখার গা থেকে, ওই রেখাটা গা থেকে, একদম গা থেকে না, কিছুটা দূর থেকে এরকম, মানে মাঝখানে এক কথা ফাঁকা থাকবে, মাঝখানে এক কথায় কি থাকবে? আপনার ফাঁকা থাকবে। প্রত্যেকটা পাতা এরকমই, এরকম ছোট ছোট, এই যে। কয়েকটা পাতা দেওয়ার পরে দেখবেন জায়গাগুলো অটোমেটিক্যালি আপনার ভরাট হয়ে যাচ্ছে। কয়েকটা পাতা দেওয়ার পরে জায়গাগুলো অটোমেটিক্যালি আপনার ভরাট হয়ে যাচ্ছে। মনে করেন এর ওই সাইডে পাতা আর দেখা যাচ্ছে না, কারণ নিচের দিকে যখন আসে তখন তার দেখা যায়, নিচের দিকে যখন আসে তখন আর কি দেখা যায় না। এইবার এইটা দেখেন, এটাও তাই হবে, এই যে এটা এই সাইড আর দেখা যাবে না, কারণ নিচের দিকে যখন ঝুলে থাকে তখন এই সাইডটা, ওই সাইডের পাতাটা আর দেখা যায় না, এই যে। এরপরে মনে করেন যে এখান থেকে একটা দিলাম, এর ওই পাতাটা ওই সাইডে আর দেখা যাচ্ছে না, এই যে। এবার এইটা আবার ডাবলিং করে দেবেন, এখান থেকে একটা দেখা যাবে ছোট পাতা, ঠিক আছে? এবার এইগুলো আবার ডাবলিং করে দেবেন, তাহলে রিয়েলিস্টিক পাতা চলে আসবে, এই যেরকম করে। এরকম করে ডাবলিং করে দিলে দেখবেন যে রিয়েলিস্টিক পাতা চলে আসবে।
নিচের পাতাগুলো একটু বেশি করে ডাবলিং করবেন, আর উপরে পাতাগুলো অত ডাবলিং করার দরকার নেই। এই যে দেখছেন ছোট চারা খেজুর গাছটা এই যে আবার একটু দেখান গাছটা কেমনে দিয়েছেন। এই যে এরকম পাতা ছোট করে দেবেন তাহলে ভালো হবে। ঠিক আছে, পাতা ছোট করে দিলে আরো দেখতে ভালো লাগবে। এইবার গাছটা কিরকম করে দিচ্ছি, এই যে যদি না বুঝতে পারেন এই দেখেন এই মাথা এরকম ছোট এরকম এরকম গোল গোল করে দেবেন এরকম, এই যে গোল, এই যে গোল, গোল গোল মাথা গোল। ঠিক আছে, নিচের দিকে একটু মোটা টাইপের হয় এরকম, এই যে গোল 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 এরকম এরকম এই এই যে। তারপরে এখান থেকে একটু ওই সাইড দিতে হবে এরকম করে করে সাইড, সাইড গুলো দিতে দিয়ে দিয়ে আসতে হবে এরকম করে। বুঝতে পারছেন? জি স্যার। তারপরে আপনি যখন ফাইনাল করবেন, ফাইনাল যদি করতে চান তখন এই রেখাগুলো জায়গায় জায়গায় একটু ডার্ক করে দিতে হবে, তাহলে রিয়েলিস্টিক যে ভাব সেটা চলে আসবে। কারণ এইগুলো সব ছায়া যে চিত্র বা নকশার ক্ষেত্রে নিচে চিত্র একটি খেজুর গাছ বা যেটা আঁকাবো সেটা এভাবে কি লিখে দেওয়ার দরকার আছে? দিলে ভালো হয়। এইভাবে দেখেন রিয়েলিস্টিক যে খেজুর গাছ সেই খেজুর গাছ চলে আসবে, এইভাবে খেজুর গাছ অঙ্কন করতে হয়। তাহলে আমরা প্রাথমিক বিদ্যালয়ের ছবি অঙ্কন করলাম। তাহলে এর সাথে আর কি দেয় দৃশ্যচিত্র, প্রাথমিক বিদ্যালয়ের সাথে দৃশ্যচিত্র আর কি আছে আমাকে লিস্ট একটু দেখে নিই কাইন্ডলি। হ্যাঁ, আগে যেভাবে অঙ্কন করছিলাম প্রাথমিক বিদ্যালয়ে ওটা অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার একটা কল দেওয়া যায় কিনা? যাবে, অবশ্যই যাবে, কেন যাবে না, দেবেন, যেটা মন চায় দিবেন, দেখতে ভালো লাগলে হলো। স্যার প্রাথমিক বিদ্যালয়ে একবার পড়ে গেছে না? হ্যাঁ, প্রত্যেকটা বিষয় তো হয়েছে কিন্তু রিপিট করা হচ্ছে। আমাদের তো হয়নি, আমরা তো নতুন। তাহলে আমার প্রাথমিক বিদ্যালয় শেষ হলো। এবার আরেকটু সহজ আছে কি, আপনার মনে করেন যে নৌকা বাইচে বিষয় করে একটি ছবি অঙ্কন করে, নৌকা বাইচ, নৌকা বাইচের ছবিটা একটু দেখবেন সবাই, যে কিভাবে নৌকা বাইচের ছবি আঁকতে হয় একটু মনোযোগ সহকারে দেখবেন। নৌকা বাইচের জন্য প্রথমে আবার কি লাগবে বলেন তো? প্রথমে আমার, নৌকা। হ্যাঁ নৌকা। এবার সাধারণ আমরা যে নৌকাগুলো অঙ্কন করি আর নৌকা বাইচের যে নৌকা এটা তো এক না। নৌকা বাইচের নৌকাগুলো কি হয়, লম্বা লম্বা হয়। নৌকা বাইচের নৌকাগুলো কি হবে, লম্বা লম্বা হবে। এইটা শুধু একটু মাথায় রাখলেই হবে, আর কোনো কিছু দরকার নেই। যে আমরা যখন নৌকা বাইচের নৌকা অঙ্কন করবো তখন নৌকাগুলো লম্বা লম্বা করে দেবে, তাহলে আমাদের খেলা শেষ, খতম। ঠিক আছে, তখন আমাদের খেলা শেষ হয়ে যাবে, আমাদের আর কোনো কাজ নেই। কিন্তু এই জিনিসটা একটু মাথায় ধরে রাখতে পারলে না, মনে করেন যে বিষয়টা আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। তাহলে আর দেরি না করে আমরা তাহলে এবার নৌকা বাইচে চলে যাই। আমরা নৌকা বাইচের জন্য কয়টা নৌকা দেবো? তিনটা। কয়টা নৌকা দেবো? তিনটা। একটা একদম মাঝখান বরাবর, এই যে মাঝখান বরাবর এই একটা নৌকা দিলাম, এই মাঝখান বরাবর। এখান থেকে একটা নৌকা দিলাম আর এখান থেকে একটা নৌকা দিলাম। ঠিক আছে, এই তিনটা নৌকা আমরা সুন্দর করে অঙ্কন করবো। তো দেখেন আমরা এখান থেকে এই যে চাঁদের মতো বাঁকা করে রেখা দিলাম, তারপর আমাদের কাজ কি, যে এই মাথা থেকে এই মাথার মধ্যে সোজা একটা রেখা দেওয়া। ঠিক আছে, এই মাথা থেকে এই মাথার মধ্যে একটা সোজা একটা রেখা দেওয়া, এবং সেই রেখাগুলো কি এই যে একটু লম্বা টাইপের, এইখান থেকে উঠাই দিলাম, এই যে লম্বা টাইপের করে এখান থেকে আমরা এরকম করে উঠাই দিলাম এই দুই সাইডে।
উঠানোর পরে আমরা নিচের অংশে এরকম একটা লেখা দিলাম মাঝখান বরাবর, এই মাথার থেকে এরকম টেনে আনলাম আর এই মাথার থেকে এরকম টেনে আনলাম, এটা টেনে আনলেই তো হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে এই যে পানি এরকম রেখা দিয়ে দেবো, এটা হবে পানি, এই যে পানি। এরপর আমরা কি করব, এর উপরে ফিগার দেব। ফিগার গুলো কেমন হবে, এই যে গোল মাথা, এই যে ঘুরলো এখান থেকে এই যে বসে আছে, এই ভঙ্গিমাটা একটু দেখাই দেওয়া জাস্ট। আর প্রত্যেকের হাত এই যে পালের দিকে, প্রত্যেকের হাত কিরকম পাল থাকবে, পালের সাথে এরকম ধরা টাইপের থাকবে। তাহলে এখানে একটা দিলাম, তাহলে এর পাশে আর একটা দিলাম, ওই কোয়ালিটি সেম ভাবে এই এসে এই সেম কোয়ালিটি এই যে প্রত্যেকের একটা করে হাতে এরকম লাঠি মতন থাকবে প্রত্যেকের হাতে। এর পাশে আর একটা দিলাম, তারপরে এর পাশে স্যার, আর একটা দিলাম, স্যার ফিগারটা একটু সাইডে দেখাই দিন তো স্যার। এরকম এনে এই এই ফিগারটা কেমন তাই দেখবেন, তাই এই দেখেন, এই যে বৃত্ত দিলাম, এখান থেকে এরকম ঘোরালাম, এই যে টেনে আনলাম, এখান থেকে ও, এই এই যে যে- কাট গেল, এই জায়গাতে এনে এই যে ঘোরাই দেবে এরকম, এরকম করে ঘোরায় আচ্ছা আনলে ওখানে ব্যালেন্স হয়ে যাচ্ছে। দেখেন এরকম ঘোরায় আনলে আপনার ওখান থেকে এই যে এখান থেকে মাথা দিয়ে দিলেন, তাহলে এই যে ব্যালেন্স হয়ে যাচ্ছে। আর এই পাটা হলো ওই এর নিচে চলে যাচ্ছে, তা আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখান থেকে এরকম করে দেবেন, মানে এখান থেকে এরকম দেখা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এবার এখানে একটা দাঁড়ানো ফিগার দিই। ঠিক আছে, এই জায়গায় একটা আমি দাঁড়ানো ফিগার দিলাম। দাঁড়ানো ফিগার যেভাবে অঙ্কন করা শিখছি সেইভাবে দেব। ঠিক আছে, যেভাবে আমরা অঙ্কন করা শিখছি সেইভাবে দেবো। এই দাঁড়ানো ফিগারে কি হাতে কি আছে, পতাকা আছে। দাঁড়ানো ফিগারের হাতে কি আছে, একটা পতাকা দণ্ড আছে। এই যে ও পতাকা ধরে দাঁড়ায় আছে, ও চিল্লাচ্ছে আরো জোরে যাও, আরো জোরে যাও। এই পতাকাটা তাহলে কি যাচ্ছে তো এইদিকে, তাহলে পতাকাটা এইদিকে হবে, এইদিকে হবে। এই যে এইদিকে হবে। এরপরে এখানে আরো ফিগার দিলাম, এখানে আরো ফিগার দিলাম, একদম মাথা পর্যন্ত আমরা এরকম ছোট্ট ছোট্ট করে ফিগার দিয়ে ভরাই দিলাম। তাহলে নৌকা বাইয়ে যাওয়া অনেকগুলো লোক হয়ে গেল। এইবার আমরা কি করবো, একটু ডার্ক লাইটটা বের করবো। তাহলে এখান থেকে এই যে নিচে নৌকার নিচের অংশটা আমরা একটু ডার্ক লাইট একটু বের করে দিই। আর এটা হলো নৌকার উপরের অংশ। এই যে এখান থেকে যে পানির রেখা, এইগুলো হলো পানির রেখা। এরপরে আমার কাজ কি, এই মাথাটা একটু উঁচা করে দেওয়া, এই মাথাটা একটু এরকম সুন্দর করে উঁচা করে দেওয়া, আর এখান থেকে একটু পানি দেখানো, এরকম রেখা, রেখার মাধ্যমে পানি দেখানো। তাহলে এখান থেকে আমার একটা নৌকা দেওয়া হয়ে গেল, এখান থেকে আমার একটা নৌকা দেওয়া কিন্তু শেষ। সেম ভাবে আমরা এখানে গিয়ে আর একটা নৌকা দেবো, এই যে সেম ভাবে নৌকাটার এই অংশ আমরা এরকম করে দেখা দিলাম। এটা নৌকার তলার অংশ। এই একটা অংশ দিলাম,
এখান থেকে এটা নৌকার তলার অংশ। এটা আর একটু উপরটা দিতে পারি, সমস্যা নেই। এই যে, তাহলে এই দুটো ফিগার কিন্তু আমার কম দেওয়া লাগছে, এই দুটো ফিগার কিন্তু আমার তুলনামূলকভাবে কম দেওয়া লাগছে। তাহলে এখানে একটা ফিগার দিলাম, ঠিক আছে? আমরা এখানে একটা ফিগার দিলাম, একদম মাথার পরে মাথায় বসে আছে। এর এখানে একটা ফিগার দিলাম, ওটা মাথায় আছে বলে উঁচা হয়ে আছে। এবার এখানে এর মতো একটা ফিগার দিলাম যে দাঁড়ায় আছে। দাঁড়ায় কি করছে? বাঁশি দিচ্ছে। দাঁড়ায় কি করছে? বাঁশি দিচ্ছে, যে জলদি চলো, জলদি চলো, এরকম একটা ভাব। দাঁড়ায় বাঁশি দিচ্ছে। লুঙ্গি কাঁচা দিয়ে দাঁড়ায় আছে, এরকম একটা ভাব। এখানে মাস্টার বরাবর এইখানে আরো ফিগার টিগার দিলে ওটার ওইভাবে দেখা যাবে না। এই যে এখানে একটা ফিগার দিয়ে দেন, এই যে আর দেওয়ার দরকার নেই। তাহলে ওখানে ফিগার গুলো দেওয়া শেষ। আর এখান থেকে যে নৌকার অংশটা একটু ডার্ক করে দেবেন, এবং এখানেও কি করে দিবেন, এই যে এর মতো পানি। স্যার দাঁড়ানো দৃশ্যটা একটু ভালো করে দেখায় দেয় না সাইডে। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। এই যে পানি দিয়ে দিলাম এখানে। এটাও সেম ভাবে, এই যে সব কিন্তু এদিক হয়ে থাকবে, কারণ নৌকাগুলো সব এদিকে যাচ্ছে। এই যে, এই যে বৃত্ত দিলাম, দিয়ে এর পিছন দিয়ে রেখা দিলাম, ঠিক আছে? রেখা দিয়ে এই যে এখান থেকে এই যে টানলাম, দুইটা রেখা পাশাপাশি খুব সুন্দর করে। তারপর এখান থেকে এই যে হাত উপরে এটা দিলাম, এই এখান থেকে কোনো দিলাম, এই এখান থেকে যে বডি এটা, আর এটা হলো বডির নিচের অংশ, এটা হলো কি বডির নিচের অংশ। এবার এর মুখে কি এরকম চিকন করে এই যে বাঁশি, মানে মুখ দিয়ে মাইক মতো যে বাঁশিগুলো থাকে না, সে বাঁশি বাজাচ্ছে মুখ দিয়ে। এবার আপনারা এরকম ছোট্ট ছোট্ট করে এরকম রেখা দিয়ে দেবেন, এরকম শুধু রেখা টেনে দেবেন কমার মতন। এরপর এখান থেকে এই যে এরকম রেখা দিয়ে দেবেন, এটা পানির অংশ, ঠিক আছে? এটা পানির অংশ। তাহলে এর সাইড কভার হয়ে গেল। এবার এই সাইড দিয়ে এটা নদীর পাড় দিয়ে দেন, এটা নদীর পাড় দিয়ে দেন, এরকম করে নদীর পাড় দিয়ে দেন। দেওয়ার পরে এই জায়গায় কিছু ফিগার দাঁড় করে দেন, যে তারা নৌকা বাইচ দেখছে। এরকম ছোট্ট ছোট্ট ফিগার, দূরে তো এরকম ছোট্ট ছোট্ট ফিগার দেখা যায়।
এরকম দূরে ছোট্ট ছোট্ট ফিগার দেখা দেবেন, এরকম ছোট ছোট ডট টাইপের দিয়ে দেবেন, এরকম রেখা দিয়ে বোঝাই দেবেন যে এরা দূর থেকে দেখছে, মানে সামনের দিকে ফিরে আসে। সেটা বোঝানোর জন্য কি করবেন, এই মাথায় ডট দিয়ে দেবেন আর এই বুকের এখান থেকে ইয়ে দিয়ে দেবেন, একটু রেখা দিয়ে দেবেন, এই যে এটা সামনের দিকে ফিরে আসে, এটা বোঝা যাবে, ঠিক আছে? একটা কনফিউজ প্রশ্ন রিপিট করছি, মানে এই নিচে চিত্র একটি নৌকা বাইচ প্রতিযোগিতা, এগুলো লেখা নাকি লিখলেই মার্ক কমে যাবে, এই ধরনের কিছু কি স্যার? না, সাইন দেবেন না, প্রশ্ন উত্তর লিখবেন, তোমার মার্ক কমে যাবে কেন? মানে যুক্তি দেখাচ্ছিল একজন আর কি, যে এটা হচ্ছে যে নৌকা বাইচ প্রতিযোগিতা হচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে, আবার লেখা লাগবে কেন? তার মানে লিখলে সমস্যা নাই তো, লিখলে প্রশ্ন কোনো, দাগ নম্বর হিসেবে তো লিখতে হবে যে এটা নৌকা বাইচের দৃশ্য, এটা তো লেখাই লাগবে যে এই যে প্রশ্নের দাগ নম্বর এই যে হিসেবে। 2 হাত উঁচা করে মনে করেন যে চিল্লাচ্ছে, স্যার একজন বলেন। স্যার বললো স্যার এই যে ছবি আঁকানোর ভিতরে নাকি স্যার আবার নিজের নাম লেখা লাগে, এরকম কোনো না না ব্যাপার না আছে নাকি? না না, নিজের নাম লেখা লাগবে না, এটা একটু বড় করে দিতে হবে, নিজের নাম লেখা লাগবে না, নিজের নাম কোনো জায়গায় লেখা, উপরে তো লিখতেছেন আপনার তথ্য, উপরে তো আপনি তথ্য লিখছেন, আপনি তা আবার লিখবেন কেন? মানে একজন এরকম মানে আমার কাছে জিজ্ঞাসা করছে, করছে কি এরকম আপনি স্যারের কাছে এটা শুনবেন দিন, ও সে নাকি যে ছবি আঁকালে সেই ছবির যে আর্টিস্টের নাম নাকি ছোট কোনায় লেখে, আরে না, এরকম কোনো আপনি কি আর্টিস্ট নাকি? আপনি পরীক্ষা দিচ্ছেন, সেটাই সেটাই। আপনি জাস্ট হয়তো লিখতে পারেন নিচে যে চিত্র অমুক, এই অমুকটা এরকম, তাহলে এখানে স্যার আপনি শুধু দাগ নম্বর দিলে হবে না স্যার? এরপরে আর একটা এখানে ছোট্ট ফিগার দিয়ে দেন যে এরা খেলা, স্যার শুধু দাগ নম্বর দিলে হবে না স্যার? হবে হবে, কিন্তু ওই যে ওটা লিখলে একটু ভালো স্ট্যান্ডার্ড হয়, এই যে স্যার এটা কি নিচে না উপরে, কোন কোন দিকে আমি লিখলে আমি ভালো বলে হয়? দিচ্ছি, এই যে মনে করেন যে এইভাবে ফিগার দেবেন, আচ্ছা, এই যে ফিগার দিয়ে এরা খেলা দেখতে আসছে, এই এখানে কয়েকটা ফিগার দিয়ে দিলেন, এরকম ছোট্ট ছোট্ট করে এখানে কিছু ফিগার দেন, দূরের তো অত স্পষ্ট দেখা যাচ্ছে না, এখানে একজন মনে করেন এখন বসে খেলা দেখছে, একজন বসে পড়ে খেলা দেখছে, এরকম একটা দৃশ্য, একজন মনে করেন যে একজন হেঁটে এদের ওখানে যাচ্ছে, এটা একটু বেশি কাজ হয়ে গেছে, এরকম হবে। একজন হেঁটে ওদের ওখানে যাচ্ছে, যে এই চিহ্নগুলো একটু দেখাই দিলে হয়। এবার এই পা গুলো একটু সামনের দিকে বোঝা যায়, এরকম করে দিতে হবে, এই যে সামনের দিকে বোঝা যাচ্ছে, যে সামনে, কারণ এরা তো সব সামনে বসে খেলা দেখছে, এবং এই মাথাগুলো হালকা করে একটু বড় করে দিয়ে এই জায়গায় ফোঁটা দিয়ে দেবেন, এরকম ছোট ছোট ফোঁটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে বোঝা যাচ্ছে যে ওটা সামনের দিকে তাকায় আছে, এই যে এরকম বোঝা যাচ্ছে, মাঝখান দিয়ে একটা রেখা দিয়ে দেবেন এরকম, এইভাবে শেষ। এবার এখানে একটা এরকম কোনার দিকে একটা ছোট্ট একটা ঘর দেবেন, ছোট্ট, বেশি বড় না কিন্তু, এবং এটা দুধের ঘর, দুধের ওই গ্রাম টাইপের আছে, ওইরকম আর কি। যেরকম রেখা টেনে দেবেন এখান থেকে পিছন দিক থেকে এরকম করে গাছ গাছালি টাইপের দিয়ে দেবেন,
এখান থেকে রেখা টেনে দিয়ে এই প্রান্ত থেকে এরকম চিকন করে এই যে এখানে একটা গাছ টাইপের আছে, ওই যে দূরে পরিবেশ দিয়ে দিলাম, ঠিক আছে, দূরে ওই যে গাছপালার পরিবেশ দিয়ে দিলাম। এখানটা একটু পানির ছায়া, পানির একটু আভাস দিয়ে দিলাম, পানির আভাস, তাহলে হয়ে গেল। এদের কোমর গুলো একটু সুন্দর করে দিয়ে দিলাম। এইভাবে আপনারা কি করতে পারবেন, নৌকা বাইকের ছবি অঙ্কন করতে পারবেন। আরে এই ঘরটার গুলো একটু সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করবেন, আমি তো রেডিমেড অঙ্কন করতেছি। এরকম করে ওই যে আপনারা যেভাবে ঘর অঙ্কন করেন এভাবে অঙ্কন করবেন সুন্দর করে, তো তেতেই স্পষ্ট বক্স গুলো আগামীকালকে ক্লাস কি 9টায় হবে না সকালে হবে? দূরের জিনিসটা অল্প অল্প দেখা যাবে, বেশি না। কি বললাম বুঝি নাই? স্যার বলছিলেন যে শুক্রবারে সকালে ক্লাস নেবেন। হ্যাঁ, সেটা আগে শেষ করে এই ক্লাসগুলো তারপরে দেখা যাচ্ছে। এই যে আর এই বক্স গুলো কি 6x6 হবে? হ্যাঁ 5x5 হবে, এবং এই সাইডে এই বর্ডার সাইডে এরকম করে রেখা দিয়ে দেবেন, দিয়ে এখানে কাশফুল টাইপের দিয়ে দেবেন, তো ফুল ফুল আছে এই ধাপ থেকে এই যে। এই যে এই সাইডটা একটু দেখা দিলাম কর্নারটা, আর ওদিকে ফাঁকা থাকে। স্যার বাইজের নৌকাটা একটু দেখা দিলে ভালো হতো স্যার। আচ্ছা, বাইরের নৌকাটা হলো এমন, আপনাকে ওই যে ছবিটা উঠাই নিই। আর ভালো কথা, এই যে নদীর পাড়টা কিন্তু একটু ডার্ক করে দেবেন, না কিন্তু সমতল হয়ে যাবে। এই পার্টটা একটু এরকম করে ডার্ক করে দেবেন, রেখাটা যেন সমতল মনে না হয়, ওদের মনে হয় যেন ওটা উঁচা এটা নিচু, এই জিনিসটা যেন বড় হয়ে যাবে। এটা হলো বাইরের নৌকাটা একটু দেখেন, খেয়াল করবেন, এই যে এরকম করে লম্বা রেখা দেবেন, হালকা একটু বাঁকা করে এরকম লম্বা রেখা দেবেন। এই যে দেওয়ার পরে এই সোজাসুজি এটা টানবেন, এই রেখাটা হালকা করে দেবেন, আর এই রেখা ডার্ক করে দেবেন। এবার এই দুই মাথা এখানে একটা রেখা দেবেন, এখানে একটা রেখা দেবেন, এই দুই মাথায় দুইটা রেখা দেবেন। দেওয়ার পরে ওই উপর থেকে টানবেন এরকম, এই যে উপর থেকে টানবেন, এটাও সেম, এই যে উপর থেকে টানা যায়, উপর থেকে টানা পরে এটা একটু সমন্বয় করে এই যে নিচে রেখা গেল, আর এখান থেকে এই যে এখান থেকে আসলো এই যে নিচে রেখা। তাহলে এটা নিচের নৌকার এই একটু ভিতরে ঢুকবে এরকম, এটা নৌকার নিচের অংশ, এটা এটা নৌকার নিচের অংশ এটা। এবার এখান থেকে এটা পানি, এখান থেকে এটা পানি, আর এরপরে তো ফিগার দেবেন, এই জন্য এই রেখাটা আমার অত গুরুত্বপূর্ণ নাই, সামনের এই রেখাটা গুরুত্বপূর্ণ। এরকম একটু ডার্ক করে দেবেন, একটু উৎসাহ করে দেবেন। এই যে বাইকের নৌকাটা এরকম হবে, বুঝলেন? বাইকের নৌকাটা এরকম করে দিয়ে দেবেন, হয়ে যাবে। এই যে এরপরে ফিগার বসা দেবেন, এরকম ঘুরায় আনবেন, এনে এখান থেকে এই যে নিচে কমা টাইপের, এই যে এখান থেকে এরা শুধু সামান্য রেখা দিয়ে হাত দিয়ে দিলে হবে, মানে ওখান থেকে হাত দুটা রেখা টেনে দিলে হয়ে যাচ্ছে। এবার এখান থেকে এটা কোমর দেখা দিলে হয়ে যাচ্ছে। সেম ভাবে এই যে বৃত্ত দিলাম, এই যে ঘোরালাম, এই যে এখান থেকে কমর মতন আসলো, এই যে এটা এখান থেকে এই যে এইভাবে দেওয়ার পরে এই যে দুইটা করে আড়াই রেখা নৌকার যে ক্যারেক্টার থাকে
ওই ক্যারেক্টার একটু দেখা দিলে হবে। নৌকা বাইজের নৌকাটা একটু কি লম্বা টাইপের হয়, চিকন করে লম্বা টাইপের হয়, চিকন করে লম্বা টাইপের হয়। আমরা চাইলে আবার এই দুই মাথা এইরকম করে দিতে হ্যাঁ পারি, এরকম। স্যার ওই যে ফিগারটা স্যার একটু বড় করে দেখান তো স্যার। ফিগারটা হলো এই যে বৃত্ত দিলেন, এখান থেকে এই যে ঘোরায় আনলেন, এখান থেকে আনলেন, এটা হলো মাজা, এই যে এরকম। এখান থেকে এই যে হাত দিলেন, এই হাত কিন্তু এরকম হয় না, আমি এরকম হওয়াই দিচ্ছি। এই হাত কিন্তু এরকম হয়, এরকম হয়, কিন্তু আমরা হাত এরকম হয় দিচ্ছি কারণ এটা তো অনেক ছোট, ওটা তো বোঝা যাবে না। এই জন্য আমরা ওখান থেকে কি করছি, এরকম শুধু রেখা টেনে নিয়ে যাচ্ছি, রেখা টেনে নিয়ে হাতের মতো করে দেখা যাচ্ছে, তাহলে অরিজিনাল হাত মতো মনে হচ্ছে, কিন্তু আসলে হাত তো হয় অন্যরকম, তাই না বলেন? এই হাত যদি অরিজিনাল আঁকেন তখন কিরকম হবে? এই হাত অরিজিনাল আঁকলে মনে করেন যে এখান থেকে এই যে হাত গেলে, এই যে হাতের জামার শার্টে এখান থেকে একটু এই যে ভিতর ঢুকলো, আবার এখান থেকে এই যে এখান থেকে এরকম, তারপরে এখান থেকে এই যে মূর্তিটি আছে এরকম হবে, তখন হাতটা ঠিক এরকম হবে। বুঝতে পারলেন? আর এরকম দুইটা রেখা করে দিলে, এই যে এখানে দুইটা রেখা, তারপরে ইয়ে সাইডের হাতটাও মনে হচ্ছে ওর পিছন দিয়ে আছে, সাইডে আছে, ঠিক আছে? এটা নৌকাবাইজ হলো। এরপরে সিরিয়ালে কি আছে একটু দেখে নিই। বিশ্ববিদ্যালয়ের মধ্যে নৌকাবাইজ গেল, আর আপনার হলো প্রাথমিক বিদ্যালয় গেল। এরপরে গরুর গাড়িকে বিষয় করে একটি ছবি অঙ্কন করা। তার আগে তিনটা প্রাণী শিখতে হবে, আজকে দুইটা থাক, স্যার এই দুইটা থাক আছে। আজকে দুইটা থাক। এই পর্যন্তই থাক স্যার আজকে এটা। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। স্যার আমি একটা